নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বিনীত গোয়েল সাসপেন্ডেড, ইন্দিরা মুখোপাধ্যায় সাসপেন্ডেড, অভিষেক গুপ্তা সাসপেন্ডেড। অভয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনটে নাম রাজ্য সরকার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন যে তাঁদের সাসপেন্ড করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। সেদিনকে অভয়ের হত্যাকাণ্ডের পর বডি লোপাট করা, তথ্য প্রমাণ লোপাট করা, এভিডেন্স ট্যাম্পারিং করা, এভিডেন্স অল্টারিং করা এবং মিথ্যে ভাষণ দেওয়া কিসে কার ইন্সপিরেশন হবে? রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ইন্সপিরেশন ছিল কি? সেটাও রিভিউয়ের মধ্যে আসবে। কিন্তু প্রাথমিকভাবে তিনজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হলো, যেটা বহুদিনের একটা প্রয়োজন ছিল। আগের সরকার করেনি, এই সরকার করলো। আমি এই অভয়া হত্যাকাণ্ডের পর অভয়া আন্দোলন যেটা পশ্চিমবঙ্গের মাটিতে গড়ে উঠেছিল, অত্যন্ত পরিচিত মুখ ডাক্তার কিঞ্জল নন্দ, তিনি এটা নিয়ে কি ভাবছেন আমি সরাসরি তাঁর সঙ্গে কথা বলেছিলাম। তার স্পষ্ট মত যে এটা অনেক দিন আগে প্রত্যাশিত ছিল। আমি আপনাদের কাছে বিভিন্ন ভিডিওতে আপনাদের কাছে বলেছিলাম যে অনেক দিন আগে বিনীত গোয়েলের ফোনটাকে সিজ করে নেওয়া উচিত ছিল সিবিআইয়ের। অনেকদিন আগে ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তাকে সরাসরি তদন্তের আওতায় নিয়ে আসা উচিত ছিল, হয়নি যে কোনো কারণেই হোক। শেষ পর্যন্ত নতুন সরকার এসে তার মুখ্যমন্ত্রী এই ঘোষণাটা করলেন, বিনীত গোয়েল সাসপেন্ডেড, অভিষেক গুপ্তা সাসপেন্ডেড, যিনি অভয়ের বাবাকে টাকা দিতে গিয়েছিলেন, আর ইন্দিরা মুখোপাধ্যায় যিনি এই এন্টায়ার পর্বটায় ফেক প্রেস কনফারেন্স করে গেছেন দিনের পর দিন, তিনিও সাসপেন্ডেড হলেন। আমি আজকে সরাসরি ডাক্তার কিঞ্জল নন্দ এই নিয়ে কি বলেছেন শোনাব। নমস্কার কিঞ্জল, আমি সন্ময়দা বলছি। হ্যাঁ দাদা বলুন। নমস্কার। বলছি আজকে আমার কাছে অন্তত খুব স্বস্তির দিন। বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তা তিনজন প্রাইমারিলি সাসপেন্ডেড হলো এবং তাদের ব্যাপারে বিভাগীয় তদন্ত শুরু হলো যে তাদের অপারেটিভ পার্টে তাদের কি ভূমিকা ছিল। তুমি কিভাবে দেখছো এটা যদি বলো। এইটা ব্যাপারটা হচ্ছে আসলে এই মানুষগুলোকে কাদের কথা এ সমস্ত করতে হয়েছিল সেইটা জানা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে প্রভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে হ্যাঁ, তাতে যদি এনকোয়ারি করা যায় এবং তারা সেই সময় কাদের সাথে কথা বলেছেন বা তাদের যা চ্যাট বা সমস্ত কিছু সেইগুলো যদি একটু পরীক্ষা নিরীক্ষা করা যায় তাহলে দেখুন এইটা প্রথম দিন থেকেই খুব পরিষ্কার। আরজি করের যে 9ই আগস্ট যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা ঘটার পরে যে ইনসিডেন্ট গুলো আমরা বা ঘটনা প্রবাহগুলো লক্ষ্য করেছিলাম তাতে খুব পরিষ্কার হয়ে গেছিল যে একটা কিছুকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। তা না হলে হঠাৎ করে সেমিনার রুম কেনই বা ভাঙা হবে বা এরকম ভাবে মাঝরাত্রে 14ই আগস্ট রাত্রে এত ভাঙচুর কেন আক্রমণ হবে, কেনই বা সন্দীপ ঘোষকে আরেকটা জায়গায় প্রাইজ পোস্টিং দেওয়া হবে, এই সবকিছুই একটা খুব ধোঁয়াশার জায়গা একটা রাখছিল আর কি। তো সেই জায়গা থেকে এবং সেটা আমরা দেখেওছি, সিএফএসএল রিপোর্টেও আমরা দেখেছি যে অনেকগুলো মানুষের উপস্থিতি বা ডিএনএ পাওয়া গেছে, কিন্তু সেগুলো সম্পর্কে কোনো কিছু সুরাহা বা কিছুই হয়নি। কারণ পুরো ব্যাপারটাই আমরা প্রথম দিন থেকেই বলে এসেছিলাম যে এটা একজনের কাজ হতে পারে না, এক বা একাধিক মানুষ এর পেছনে জড়িয়ে আছে। বা মেন ব্যাপার হচ্ছে মোটিভ কি, মোটিভ। তাহলে এই যে মোটিভের কথাটা আমরা বলতাম সেইটা জানাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক, মানে আলটিমেটলি এই তিনজনকে সাসপেন্ড করে তদন্তের প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে তোমার কি মনে হয় যে এরপরে আরো 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 নেক্সাস, আরো সার্কিটটা বড় হয়ে যেতে পারে? করা তো উচিত এটার আরো গভীরে গিয়ে এই সমস্ত বিষয়ে তদন্ত করা উচিত, এটা আমার অন্তত মনে হয়। ঠিক ঠিক। অনেক ধন্যবাদ কিঞ্জল, অনেক ধন্যবাদ।